আজ আমরা চলে এসেছি সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমির মাঝে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর জীবনের সংগ্রাম একসাথে দেখা যায়। চারদিকে শুধু বালুর সমুদ্র, নীরব মরুভূমি, আর সেই নীরবতার মাঝে শান্তভাবে ঘাস খাচ্ছে উটের দল। দেখতেই পাচ্ছেন দর্শক, চারদিকে শুকনো বালু আর নির্জন পরিবেশ, কিন্তু এই কঠিন জায়গাতেও জীবন থেমে নেই। ছোট ছোট ঘাস আর গাছপালা খুঁজে নিয়ে উটেরা তাদের খাবার সংগ্রহ করছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যে প্রাণী এমন কঠিন পরিবেশেও সহজে বেঁচে থাকতে পারে। দর্শক দেখুন, সামনে এগিয়ে আসছে উটেরা। মানুষ দেখলে সাধারণত তারা সামনের দিকে এগিয়ে আসে, কারণ উটকে যারা লালন পালন করে সেই মাজরার ভিতরে সেই রাখালকেই শুধু দেখতে পায়, একজন রাখালকেই। আর সাধারণত বেশি মানুষ তারা দেখে না, সেই কারণে মানুষদেরকে দেখলে তারা তাদের কাছে এগিয়ে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের পিঠের উপরে সালা বা বস্তা অথবা কাপড় সেগুলো বেঁধে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বলতে পারেন কেন এদের উটের পিঠের উপরে বস্তা বেঁধে রেখেছে, দেখুন সবগুলো উটের উপরে। কারণ এই মরুভূমির ভিতরে অত্যন্ত নিচ থেকে বালুর তাপ এবং উপর থেকে সূর্যর তাপ আসার কারণে রোদ যেন কম লাগে, সেই কারণে তাদের পিঠের উপরে এরকম বস্তা বেঁধে দেওয়া হয় বা কাপড় বেঁধে দেওয়া হয়। তাছাড়া এমনিতে আল্লাহ তাদেরকে অন্যরকমভাবে সৃষ্টি করেছে। তারা রোদ, ঝড়ি, তুফান সবকিছু সহ্য করতে পারে, এরপরেও বেঁধে রেখে দিয়েছে। উটকে বলা হয় মরুর জাহাজ, কারণ তারা দীর্ঘ সময় পানি ছাড়া চলতে পারে, প্রচণ্ড গরম সহ্য করতে পারে, আর মরুভূমির কঠিন পথ সহজেই পার হয়ে যায়। এই প্রাণী শুধু আরব সংস্কৃতির অংশ নয়, বরং হাজার বছরের ইতিহাসের সাক্ষী। দেখুন দর্শক, কি শান্তভাবে তারা ঘাস খাচ্ছে, যেন এই বিশাল মরুভূমি তাদের ঘর। কোনো তাড়া নেই, কোনো ভয় নেই, শুধু প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকা। এই দৃশ্য আমাদের শেখায়, পরিবেশ যত কঠিনই হোক, মানিয়ে নিয়ে টিকে থাকা সম্ভব। ধৈর্য এবং সহনশীলতা আর সংগ্রামের এক জীবন্ত উদাহরণ হলো এই উট। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।